সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের চতুর্থ পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বের ভিডিওগুলো এই চ্যানেলের হোম পেজ থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি গালার সাথে কতটুকু রং মিশ্রিত করতে হয় এবং কিভাবে গালা অ্যাপ্লাই করতে হয়। দর্শক শ্রোতা দেখুন, আমরা এখানে গালা একটি পাত্রের মাঝে ঢেলে নিলাম আনুমানিক 1.5 লিটার। আমরা এখানে 6টি দরজা পলিশ করে কমপ্লিট করব, তাই আমরা এখানে 6টা দরজার পরিমাণ মতো আমরা এখানে গালা ঢেলে নিয়েছি। দেখুন, এবার আমরা একটু এলামাটি দিয়ে দিয়েছি এখানে, আর একটু সিঁদুর অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রঙগুলো মিশ্রিত করে নিচ্ছি। ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যারা নিজেরাই বাসার ফার্নিচারগুলো পলিশ করে কমপ্লিট করবেন, রঙের পরিমাণ অবশ্যই কম দিবেন। দেখুন, এখানে আমরা সমান জায়গাগুলোতে মার্কিন কাপড় দিয়ে প্রথম কোট রং অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করেছি 2 কোট গালা অ্যাপ্লাই করার নিয়ম। ভিউয়ার্স, এবার আমরা ব্রাশের সাহায্যে ডিজাইনগুলোতে প্রথম কোট রং অ্যাপ্লাই করে নিচ্ছি। এই দরজার কাঠগুলো হচ্ছে মেহগনি কাঠ এবং চৌকাঠগুলোর কাঠ হচ্ছে সেগুন কাঠ। আর এই কারণেই চৌকাঠগুলো হচ্ছে এক কালার এবং পাল্লাটা হচ্ছে আরেক কালার। আর আমরা অবশ্যই চৌকাঠগুলো এই পাল্লার কালার করে কমপ্লিট করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন। ভিউয়ার্স, অনেকেই হয়তো বা ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের 64 জেলায় আমরা বাড়ির রঙের কাজগুলো কমপ্লিট করে তারপর এই সমস্ত দরজার পলিশের কাজগুলো করে কমপ্লিট করে থাকি। যারা আমাদের মাধ্যমে বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান, এই ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আমাদের প্রথম কোট গালা ব্যবহার করে কমপ্লিট। এই হচ্ছে আরেকটি দরজা, এখানে প্রথম কোট গালা ব্যবহার করা হয় নাই। দেখুন কতটুকু পার্থক্য হয়েছে। এখন আমরা সেগুন কাঠের চৌকাঠগুলো রং করে মেহগনি কাঠের পাল্লার মতো কালার করে কমপ্লিট করব। পূর্বের মতো এবারও আমরা একটি কালি পাত্রে কিছু পরিমাণ গালা ঢেলে নিচ্ছি। পূর্বের তুলনায় এখন আমরা এই গালার সাথে একটু বেশি পরিমাণে এলামাটি এবং সিঁদুর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, তার কারণটি হলো দরজার পাল্লার কাঠগুলো হচ্ছে মেহগনি কাঠ, আর এই কাঠের কালারটা একটু ডিপ, এবং অন্যদিকে চৌকাঠের কাঠগুলো হচ্ছে সেগুন কাঠ, ওই কালারটা একটু লাইট কালার এবং অন্যরকম। তাই আমরা এখানে ব্রাশের সাহায্যে রং করে এবার আমরা এই চৌকাঠটিকে ওই সেগুন কাঠের পাল্লার মতো করে কমপ্লিট করছি। দেখুন, আমরা কিন্তু চৌকাঠগুলো মেহগনি কাঠের পাল্লার মতো রং করে কমপ্লিট করেছি। এখন আমরা পুনরায় দরজায় দ্বিতীয় কোট গালা ব্যবহার করে কমপ্লিট করব। তার আগে আমরা একটু দরজাটা জিরো পেপার দিয়ে ঘষে কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় কোট গালা ব্যবহার করার জন্য আমরা প্রথমেই এই গালার পাত্রটি ভালোভাবে জাকিয়ে নিচ্ছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে বলছি, অবশ্যই দৈনিক প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন। দেখুন, আমরা এখানে আনুমানিক 1.5 লিটার গালা ঢেলে নিচ্ছি, কারণ আমি আগেই বলে দিয়েছি 6টি দরজা আমরা গালা পলিশ করে কমপ্লিট করছি। দেখুন, আমরা মার্কিন কাপড়ের সাহায্যে সমান জায়গাগুলোতে এবার দ্বিতীয় কোট গালা ব্যবহার করে কমপ্লিট করছি। যারা বাড়ির রঙের কাজ সম্পর্কে জানতে চান এবং শিখতে চান, আমাদের এই রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, আর সেখান থেকে আপনি বাড়ির রঙের কাজ সম্পর্কে জেনে নিন। দর্শক শ্রোতা দেখুন, আমরা সমান জায়গাগুলো দ্বিতীয় কোট গালা অ্যাপ্লাই করে এবার আমরা ডিজাইনগুলোতে ব্রাশের সাহায্যে দ্বিতীয় কোট গালা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এই দরজাগুলো 120 নম্বর সিরিজ পেপার দিয়ে ঘষার কাজ থেকে শুরু করে এই পর্যন্ত পর্ব আকারে প্রত্যেকটা ভিডিও উপস্থাপন করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেন নাই, এই চ্যানেলের হোম পেজ থেকে দেখে নেবেন। আর গালা পলিশের পরবর্তী পর্বটি দেখার জন্যে চোখ রাখুন সবসময় রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলের উপর। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন
এবং আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্বতে আমি এই দরজাটা সম্পূর্ণ গালা পলিশ করে কমপ্লিট করার ভিডিওটা উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের এই ভিডিও। আবারও দেখা হবে পরবর্তী পর্বের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।